হাসনাত আবদুল্লাহ নির্বাচন প্রচারণার আজকে ছিল লাস্ট দিন। এই শেষ দিনে হাসনাত আবদুল্লাহ একটি ইতিহাস করে তুললেন এবং তার নেতাকর্মীদের কাছে অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানায় এবং তাদেরকে জড়িয়ে ধরে সে অনেক কান্নাকাটি করে। আমাদের ইতিহাসে আমরা কখনো দেখছি যে এমপি পদপ্রার্থী তার নেতাকর্মীদেরকে জড়িয়ে ধরে কান্না করে? এটা কিন্তু দেবিদ্যার ইতিহাস হয়ে থাকলো এবং সারা বাংলাদেশের নেতাকর্মীদের জন্য একটি নতুন ইতিহাস। হাসনাত আবদুল্লাহ কৃতজ্ঞতা জানাতে একটুও বললেন না। তার কারণ হলো সে শূন্য হাতে শূন্য নেতাকর্মীতে দেবিদ্যার আসছে, আজকে তার পিছনে এত নেতাকর্মী। সেজন্য আজকে হাসনাত আবদুল্লাহ তাদের বন্ধুমহল এবং তাদের যে দলীয় কর্মী আছে এবং দলীয় যে নেতাকর্মী আছে সকলকে জড়িয়ে ধরে কান্না করেন এবং সকলকে কৃতজ্ঞতা জানান এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে করে সে এবার নির্বাচিত পাশ হয়ে সংসদে দেবিদ্যার মানুষের জন্য কথা বলতে পারে, দেবিদ্যার মানুষের সুখ দুঃখের কথা বলতে পারে এবং দেবিদ্যার উন্নয়ন নিয়ে কাজ করতে পারে। আমরা দেবিদ্বারের মানুষ যদি এই রত্নকে হারাই তাহলে আমাদের কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতন হবে। এই জন্য আমি সকলের কাছে একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো আগামী 12 তারিখ আমরা শাপলাকলি মার্কায় ভোট দেব এবং গণভোটে হায় সম্মতি জানাবো। এর মধ্যে দিয়ে হাসনাত আবদুল্লাহ সংসদে যাবে এবং আমাদের দেবিদ্বারের জন্য কাজ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।